দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে কি আজকের ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আর দয়া করে পুরোপুরি কথাবার্তা না শুনে শুধুমাত্র ওই যে থাম্বনেল দেখবেন, থাম্বনেল দেখে বাহির থেকেই না বুঝে গালাগালি করে চলে যাবেন, সেটা না। আগে কথাটা শুনবেন, মানে কথার পক্ষে যদি যুক্তি দাঁড় করাতে পারেন, যুক্তি যদি থাকে আপনার, তাহলে সেটা অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কোনো যুক্তি আপনি দাঁড় করাতে না পারেন, তাহলে আশা করতেছি যে ভালো মনে কথাগুলো শুনবেন। আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দর্শক দেখেন, আমরা এইবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে, মানে আসতেছে কি মানে চলতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র ভারত ছাড়া বাকি সবাই কিন্তু পাকিস্তানেও খেলতেছে, আবার দুবাইতে গিয়েও খেলতেছে। তো এখন যে ব্যাপারটা হয়েছে, দুবাইতে শুধুমাত্র ভারত খেলতেছে, তারা কিন্তু পাকিস্তানে আসতেছে না। তো শুধুমাত্র কি ভারতকে সুবিধা দেওয়ার জন্যই সব দলগুলা এখান থেকে ওখানে যাচ্ছে, শুধুমাত্র ভারতকে সুবিধা দেওয়ার জন্য? আর যেহেতু ভারত টানা 4টা 5টা ম্যাচ একটা ভেন্যুতেই খেলবে, তাহলে তো ভারত আসলে সুবিধাই পাবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়েই অনেক বেশি কথা চর্চা হচ্ছে, রচনা হচ্ছে, যে ভারতকে অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এটা লেভেল প্লেইং গ্রাউন্ড হচ্ছে না, মানে দুইটা দলই যে সমান সমান সুবিধা পাবে সেই ব্যাপারটা কোনোভাবে ইনশিওর করা পসিবল হচ্ছে না। আইসিসি কেন ভারতকে এত সুবিধা দিচ্ছে? এখন দর্শক কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। হ্যাঁ, এটা হয়তোবা হতে পারে যে ভারতকে লেভেল প্লেইং গ্রাউন্ড দিচ্ছে না, কিন্তু একটা কথা সেখানে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে খেলাটা যদি পাকিস্তানে না হয়ে অন্য কোনো দেশে হইতো, তাহলে কি ভারত দুবাইতে খেলতে চাইতো? প্রথম কথা হচ্ছে এইটা। আর তারা পাকিস্তানে কেন যেতে চাইতেছে না বা কেন যেতে চায় নাই, সেটার রিজন আশা করি প্রত্যেকেই জানে। বিকজ পাকিস্তানের সাথে তাদের একটা রাজনৈতিক বৈরিতা আছে। তারা এটা মনে করে না যে তাদের প্লেয়াররা সেখানে নিরাপদ থাকবে। তো যেখানে আসলে জীবনের নিরাপত্তার একটা প্রশ্ন থেকে যায়, সেইখানে আসলে ভারত তাদের ডিসিশনটা নিতেই পারে। এখন কথা হচ্ছে ভারতকে কেন এত সুবিধা দেয় আইসিসি? ভারতকে আইসিসি কেন এত সুবিধা দেয় সেটার একটা রিজন আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন করি দর্শক, পৃথিবীতে লোক সংখ্যা কত? অনেকেই বলতে পারবেন, অনেকেই জানেন না। আমি বলে দিচ্ছি, পৃথিবীতে বর্তমানে লোক সংখ্যা 800 কোটির উপরে। 800 কোটি। তো এই 800 কোটির মধ্যে আপনার ভারতের জনসংখ্যা কত? 150 কোটি। গেল এইটা। পরের পয়েন্টে আসতেছি আমি। এখন আপনি সার্চ করবেন গুগলে, সবচাইতে বেশি কোন খেলা পৃথিবীতে মানুষ দেখে? সেটা হচ্ছে ফুটবল। ফুটবল খেলা পৃথিবীতে মানুষ দেখে প্রায় 350 কোটি। ফুটবল ফ্যান্স আছে 350 কোটি। 350 কোটি মানুষ ফুটবল খেলা দেখে। তারপরে আপনি সার্চ করবেন তারপরে জনপ্রিয় কোন খেলা, তারপরে দেখবেন জনপ্রিয় হচ্ছে বাস্কেটবল, ভলিবল, রাগবি, এই ধরনের খেলাগুলো জনপ্রিয়। ক্রিকেটের কিন্তু নাম প্রথম 10টার মধ্যে নাই। এখন ক্রিকেট যে একটা খেলা আছে, তাহলে তার সবচেয়ে বড় মার্কেটিং কারা করে? 150 কোটি দেশের মানুষের ভারত। ভারত কিন্তু এই 150 কোটি জনসাধারণ যারা পুরাটাই এই ক্রিকেটের ফ্যান্স, পুরাটাই এই ক্রিকেটের ফ্যান্স। আর তাদের পাশাপাশি অন্যান্য দেশ যারা আছে, আপনার অস্ট্রেলিয়ার কথা বলবেন, অস্ট্রেলিয়ায় কিন্তু ক্রিকেট মূল খেলা না, 4-5 নম্বরে সিরিয়াল। নিউজিল্যান্ডের কথা বলবেন, নিউজিল্যান্ডে ক্রিকেট মূল খেলা না। ইংল্যান্ডে ক্রিকেট মূল খেলা না, ইংল্যান্ডে ফুটবল দেখে মানুষ বেশি। তারপরে আপনার সাউথ আফ্রিকার কথা বলবেন, সাউথ আফ্রিকাও ক্রিকেট মূল খেলা না। সাউথ আফ্রিকা তো আপনার ক্রিকেটটা হচ্ছে আপনার কয়েক নম্বরে পরে আসে। একমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই সমস্ত দেশের মানুষ এট এ টাইম ক্রিকেট ফুটবল দুইটা থেকেই সমান প্রায়োরিটি দেয়। আমি আরো এটা বলবো যে বরঞ্চ ক্রিকেটটাকে তারা বেশি প্রায়োরিটি দেয়, যেহেতু তারা ক্রিকেটের মাধ্যমে বেশি সম্মান অর্জন করতে পারছে, বেশি সমাদৃত হয়েছে পুরো ওয়ার্ল্ডে। এখন আপনি নিউজিল্যান্ডের জনসংখ্যার কথা চিন্তা করেন, নিউজিল্যান্ডের জনসংখ্যা কত? 52-53 লাখ হবে। পাকিস্তানের জনসংখ্যা 27 কোটি।
আপনার বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, আপনার সাউথ আফ্রিকার জনসংখ্যা 6.5 কোটি, আপনার অস্ট্রেলিয়ার জনসংখ্যা 2.5 কোটি, আপনার ইংল্যান্ডের জনসংখ্যা 5 কোটি, আপনার অন্যান্য যে দেশগুলো আছে সবগুলো দেশের জনসংখ্যা যদি আপনি অ্যাড করেন, সেখানে ভারতের উপরে কিন্তু আপনার যাওয়া সম্ভব না সবার জনসংখ্যাগুলো একসাথে করে। তাহলে 150 কোটি মানুষ যে দেশের, সেই দেশের মানুষ পুরাটাই ক্রিকেটের একটা ফ্যান্স, পুরাটাই ক্রিকেটের একটা ক্রেজি নেশন। সেইখানে আপনি ভারতকে কিছুটা সুবিধা তো আপনি দিতেই পারেন। যদি আপনি সেটা না দেন তাহলে তো একটা সময় গিয়ে দেখা গেছে যে ক্রিকেটটাই থাকবে না। ক্রিকেটের স্বার্থেই মূলত আমি মনে করি যে আইসিসি আসলে ভারতকে সুবিধাটা দিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা মেনে নিচ্ছি, এটা মানতে হবে যে ভারত সুবিধা পাচ্ছে খেলাধুলার ক্ষেত্রে। এটা যদিও ঠিক না, বাট আপনি যদি ভারতকে আসলে, আপনি একটা মনে করেন আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনার ক্রিকেটটাকে যদি ধরতে হয় তাহলে কোন মার্কেটটা আপনি সবার আগে ধরবেন। অবশ্যই সেটা ইন্ডিয়ান মার্কেট, যেহেতু ইন্ডিয়ান তাদের জনসংখ্যা বেশি, তারা সবাই ক্রিকেটটাকে পছন্দও করে। তো এরকম আইসিসিরও একটা প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে, তাই না? তো আপনি শুধু এখানে আইসিসির কথা বলতেছেন কেন? আপনি যদি এখন ফিফার কথা বলেন, ফুটবল খেলে এতগুলা দেশ ফুটবল খেলে, এত 300 400 500টা দেশ ফুটবল খেলে, তো সেই ফিফা কি করে? যেই দেশে আপনার ফুটবল ফিফা বিশ্বকাপ অ্যারেঞ্জ হয় সেই দেশের স্বাগতিককে আপনার এমনিতেই সুযোগ করে দেয়। আর যারা 10 বছর 20 বছর যাবত চেষ্টা করতেছে তারা আসলে ফিফাতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, অথচ স্বাগতিকরা সেই সুযোগটা পেয়ে যায়। তাহলে ফিফাও তো সেটা দিচ্ছে না? তাহলে এখানে শুধুমাত্র আইসিসি কে দোষারোপ করে লাভ আছে? প্রত্যেকেই ভাই তার মার্কেটিং এর কথা চিন্তা করে, তার ভ্যালুর কথা চিন্তা করে। নাইলে তো ভাই ফিফা দেখেন, ফুটবলে ক্রিকেটে মাত্র টিম কয়টা? 25-30টা হবে, যারা সবাই নাম জানে, মাত্র নতুন নতুন ক্রিকেট খেলতেছে। তো সেইখানে ভারতকে সুবিধা দিতেছে, কারণ কি? ভারত অনেক জনসাধারণের একটা দেশ, আর যেখানে ক্রিকেটটা অনেক বেশি সমাদৃত। আর ফিফার কথা ধরেন ভাই, ফিফায় তো আর 20-25টা দল তো খেলে না। ফুটবল খেলে না হইলেও পৃথিবীর 200-250টা দেশ, তারপরও সেখানে তারা স্বাগতিক দলটাকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় সরাসরি। কারণ যাতে যেই দেশে আয়োজিত হচ্ছে সেই দেশের মানুষ সেই খেলাগুলা দেখতে পারে বা বুঝতে পারে। এটা একটা স্বাভাবিক ব্যাপার ভাই। তো ভারতের সুবিধা দেওয়াটা আমি আসলে খুব বেশি একটা দোষের মনে করি না। আমরা যদি ভারতের ওই লেভেলে যাইতে পারি, ক্রিকেটটাকে নিয়ে ভারতের মতো একটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অ্যারেঞ্জ করতে পারি, ভারতের মতো যদি সবকিছু আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে হয়তো বা দেখা যাবে যে আমাদেরকে ওই রকম প্রায়োরিটিস দেওয়া হবে। বাট ওই যে একটা কথা, জনবল তো সবকিছুই থাকে। ভারতের এখন জনবল আছে, এই কারণে ভারতের ওই মার্কেটটাকে সবাই ইউজ করতে চাইতেছে, দ্যাটস ইট। তো আমি মনে করি যে এখানে একদম বেশি সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে, বা আসলে অসুবিধা হচ্ছে অন্যান্য দলগুলোর, আমি সেটা মনে করি না। আমার কাছে যেটা মনে হয়, আসলে ভারত একদম যে জোর করে সবসময় বলে যে আমাদের এই মাঠে খেলতে দিতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। পরিস্থিতির কারণেই তারা এখন ওইখানে আছে। তো আমি মনে করি যারা এটা বলতেছে যে ভারতকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, আমার কাছে এটা মনে হয় না। এমন না যে ভারত সারা বছরই দুবাইতে গিয়ে পড়ে থাকে। তারপরে দর্শক, আপনাদের কি মনে হয় আপনারা সেটা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।